রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 1 নম্বর দয়ার কান্না, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন নফল নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীর কান্না, 4 নম্বর উম্মতের জন্য নবীজির কান্না, 5 নম্বর কবরের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না। এই কান্নাকে 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর দয়ার কান্না। দয়ার কান্নার ব্যাপারে 4টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযাফাতিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা খুব অসুস্থ, মুমূর্ষু অবস্থা, আপনি একটু আমার ছেলেটাকে দেখতে আসেন, আমাদের বাসায় একটু আপনি আসেন। মেয়ে সংবাদ পাঠাইলো বাবার কাছে। তাহলে মেয়ের সন্তান সম্পর্কে নবীজির কি হয়? নাতি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নবীজি তার কন্যার কাছে সালাম পাঠাইলেন আর বললেন, ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে যায় সেটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় সেটা কার? ওয়ালাহু মা আ'তা, আল্লাহ যা দেন তাও আল্লাহর। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়ালাহু মা আ'তা, আল্লাহ যা নিয়ে যায় তা আল্লাহর, আল্লাহ তাআলা যা দেন তাও আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের সময় নির্ধারণ করা আছে, সময় শেষ হয়ে যাবে, সেটার সময় শেষ হয়ে যাবে, এই সময়টা নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে। নবীজি সংবাদ পাঠায়া দিলেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলো ধৈর্য ধারণ করার জন্য আর সওয়াবের আশা করার জন্য। নবীজি না গিয়ে সংবাদ পাঠাইলেন, সালাম পাঠাইলেন, কিছু নসিহত করলেন আর বলে দিলেন মেয়েকে বলবা, মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর যেন সওয়াবের আশা করে। মেয়ে তো বাবার কাছে আবদার, মেয়েদের কিন্তু একটু বেশি থাকে, ঠিক না? মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, আবার নবীর কন্যা সংবাদ পাঠাইলেন, কসম করে বললেন, আব্বা অবশ্যই আপনি আসেন তাড়াতাড়ি বাসায়। ফাকামা ওয়া মাআহু সাদ ইবনে উবাদা ওয়া মুআয ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া রিজালুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, কসম দিলেন, আব্বা আপনি আসেন। নবীজি রওনা করলেন। 4 জন সাহাবীর নাম আসছে, নবীর সাথে রওনা করছে। সাদ ইবনে উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, এই 4 জন সাহাবী, ওয়া রিজালুন, আরো কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও নবীজির সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন নবীজির নাতিকে দেখার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, শিশুটাকে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাআকা কান্নাহা শান্নুন, মশকের আওয়াজের মতো ওই শিশুর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল, এর মানে প্রাণটা যায় যায় অবস্থা। ফাফাদাত আইনা, আল্লাহ নবী যখন নাতির এই অবস্থা দেখলেন, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়।
নবীর চোখ থেকে পানি এসে গেছে। فقال له سعد بن عبادة يا رسول الله ما هذا। সাহাবী সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, হাদিহি রাহমা জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি। ও সাদ ইবনে উবাদা, এটা হলো দয়া, এটা হলো মায়া। এই মায়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া। আমার যে চোখে পানি আসছে এটা মায়া, এটা দয়া। শেষে নবীজি বললেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যাদের অন্তরে মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতিও দয়া করে, তাদের প্রতিও মায়া করে। কি শিখলাম? নবীজির নাতিকে দেখার পর চোখ দিয়ে অটোমেটিক পানি আসাটা এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, এটা কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা দয়া, এটা মায়া। আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা মায়াবী, যাদের মায়া আছে, দয়া আছে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, আল্লাহ তাদের প্রতি মায়া করেন। এই কিলো একটা অশ্রু, একটা কান্না, একটা চোখের পানি, যেটা আমরা জানলাম এটা মায়া, এটা চোখের পানিটা মায়ায় আসছে। দ্বিতীয় দৃষ্টান্ত সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম। প্রিয় ভাইরা, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে থাকতেন, দুধ পান করতেন। তার দুধ মা ছিল, আর দুধ মার স্বামী হবে কি সম্পর্কে? দুধ বাবা। যদি পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন, দুধ বাবার নাম আবু সাইফ। কি নাম? তিনি ছিলেন পেশায় একজন কর্মকার। পেশায় কি ছিলেন? কর্মকার। তো আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে তার দুধ নবীজির সন্তান ইব্রাহিমকে দেখতে গেলাম তার দুধ বাবার বাড়িতে। দুধ বাবার নাম হলো আবু সাইফ। তিনি পেশায় ছিলেন একজন কর্মকার। তার বাড়িতে যাওয়ার পর ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা ফাকাব্বালাহু ওয়া শাম্মা। নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, নেওয়ার পর চুমা দিলেন আর নাকে মুখে তাকে লাগাইলেন। হ্যাঁ, এভাবে নেয় না বাচ্চাদেরকে কোলে নিয়ে নাক লাগায়, গ্রান নেয়, এরকম করলেন নবীজি। অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখে নবীজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি চলে আসলেন। তো হযরত আনাস বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক। এরপর আবার আমরা আল্লাহ নবীর সাথে ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম, যিনি সম্পর্কে নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা হন।